আচ্ছা, আপনাকে যদি বলা হয় যে আপনাকে 18 থেকে 20,000 টাকা বাজেটে এমন একটি ফোন দেওয়া হবে যাতে থাকবে কিনা 120 হার্জ রিফ্রেশ রেট এবং 108 মেগাপিক্সেলের ক্যামেরা এবং ডুয়েল স্পিকার এবং 256 জিবি স্টোরেজ, আপনি কি বিশ্বাস করবেন? আরে ভাই, বিশ্বাস না করে যাবেন কোথায়? বিশ্বাস তো করতেই হবে। মানে টেকনো এত সব মাথা নষ্ট করা ফিচার নিয়ে মার্কেটে নতুন ফোন লঞ্চ করতে যাচ্ছে, টেকনো স্পার্ক 20 প্রো। সো এই ফোনটি সম্পর্কে বিস্তারিত জানতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। তবে আরেকটি কথা, যারা এখনো আমাদের চ্যানেলে নতুন আছেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে আমরা নতুন কোনো ফোনের রিভিউ নিয়ে আসলে সবার আগে আপনি দেখতে পান। সো লেটস গো অন। ফোনটির রিয়ার প্যানেলটি কিন্তু প্লাস্টিকের তৈরি এবং এই ফোনটির রিয়ার প্যানেল পেয়ে যাচ্ছেন কিন্তু ট্রিপল ক্যামেরা সেটআপ এবং এই ফোনটির রিয়ার প্যানেলের ডিজাইনটা ভাই জাস্ট অ্যামেজিং। মানে লুক ডিজাইন মানে এত সুন্দর, ফোনটিতে আলো পড়লে এত সুন্দর একটি লুক হয়, মানে ফোনটি দেখতে এত সুন্দর লাগে, জাস্ট মাথা নষ্ট করা একটি সৌন্দর্য। মানে কালো মেয়েরা মেকআপ করে যেরকম সুন্দর হয়ে যায় সেরকমেরই সুন্দর লাগে। কিন্তু ফোনটির 4টি কালার ভেরিয়েন্টে মার্কেটে পেয়ে যাবেন: মুনলাইট ব্লু, ফ্রস্টি আইভরি এবং সানসেট ব্ল্যাক এবং গ্রিন। ফোনটির পোর্শন বাটন নিয়ে কথা বলতে গেলে ফোনটির রাইট সাইডে রয়েছে একটি ভলিউম আপ ডাউন বাটন এবং একটি পাওয়ার অন অফ বাটন। তবে এই পাওয়ার অন অফ বাটনটি কিন্তু ফিজিক্যাল সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসেবে কাজ করবে, যেটা খুবই ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট। মানে টাচ করার সাথে সাথেই কিন্তু আনলক হয়ে যাচ্ছিল। এবং লেফট সাইডে রয়েছে একটি সিম কার্ড ট্রে, যাতে আপনারা দুটি সিম পাশাপাশি একটি মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন। এবং উপরের দিকে রয়েছে সেকেন্ডারি স্পিকার এবং নিচের দিকে রয়েছে প্রাইমারি মাইক, স্পিকার, ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট এবং এটি 3.5 mm এর হেডফোন জ্যাক। ফোনটির ডিসপ্লে সেকশনে রয়েছে 6.7 ইঞ্চি সাইজের আইপিএস এলসিডি প্যানেলের ফুল এইচডি প্লাস একটি পানসোল ডিসপ্লে। সাথে রয়েছে 120 হার্জ রিফ্রেশ রেট এবং এই ফোনটির চিন এবং বেজেল নিয়ে কথা বলতে গেলে চিন বেজেল মোটামুটি ভালোই ন্যারো, মানে প্রাইস হিসেবে ঠিকঠাক আছে, তবে চিনটা আরেকটু ন্যারো হলে আরো ভালো হতো। এবং প্রসেসর হিসেবে রয়েছে মিডিয়াটেক হেলিও G99 প্রসেসর এবং এই ফোনটি কিন্তু মাত্র একটি ভেরিয়েন্টে পেয়ে যাবেন, মানে 8 জিবি র্যামের সাথে 256 জিবি স্টোরেজ। ফোনটির গেমিং নিয়ে কথা বলতে গেলে ফোনটিতে যে প্রসেসর দিয়েছে মানে মিডিয়াটেক হেলিও G99 প্রসেসরটি খুবই ভালো একটি প্রসেসর, কিন্তু মানে এই বাজেটে খুবই ভালো একটি প্রসেসর পাচ্ছেন। মানে এটা দিয়ে কিন্তু আপনারা ফ্রি ফায়ার হাই সেটিংসে একদম স্মুথলি প্লে করতে পারবেন এবং পাবজি মিডিয়াম সেটিংসে একদম স্মুথলি প্লে করতে পারবেন। তবে হাই সেটিংসে প্লে করলে ল্যাগিং মিলবে না, কিন্তু ফোনটি একটু হিট হবে, আবার কিছুক্ষণ রেখে দিলে ঠান্ডা হয়ে যাবে। ব্যাটারি সেকশনে রয়েছে 5000 mAh একটি বড় ব্যাটারি এবং এই ব্যাটারিটিকে চার্জ করার জন্য থাকছে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার এবং এই চার্জারটি দিয়ে এই ব্যাটারিটিকে ফুল চার্জ করে আপনারা যদি নর্মাল ইউজ করেন, মানে ডে টু ডে লাইফে যেভাবে ইউজ করেন সেভাবে যদি ইউজ করেন, তাহলে 1.5 দিনের মতো ব্যাকআপ অনায়াসে পেয়ে যাবেন। এবং যদি হেভি ইউজ করেন, মানে একটানা গেম প্লে করেন বা একটানা মুভি দেখেন, সেক্ষেত্রে স্ক্রিন অন টাইম 7 ঘন্টার মতো ব্যাকআপ পেয়ে যাবেন। রিয়ার প্যানেলে পেয়ে যাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ। তবে ট্রিপল ক্যামেরা সেটআপ থাকলেও মেইন ক্যামেরাটি কিন্তু পাবেন 108 মেগাপিক্সেলের ক্যামেরা এবং বাকি দুটি লেন্স কিন্তু ভিজিএ লেন্স। এবং এই ক্যামেরাটি দিয়ে কিন্তু আপনারা 10x পর্যন্ত ডিজিটাল জুম করতে পারবেন এবং এই ক্যামেরাটি দিয়ে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 2K 30 fps এ। তবে এই ক্যামেরাটিতে কিন্তু কোনো প্রকার কোনো ভয়েস সাপোর্ট থাকছে না। মানে ভয়েস সাপোর্ট না থাকার কারণে আপনারা ভিডিও করার সময় যদি ফোন নাড়াচাড়া করেন বা হেঁটে হেঁটে ভিডিও করেন, সেক্ষেত্রে কিন্তু ভিডিওতে শেকি ভাব চলে আসবে। তাই বলবো, ভিডিও করার সময় আপনার ডিভাইসটি স্টেবল রাখার জন্য হয়তোবা একটা স্ট্যান্ড ব্যবহার করুন অথবা খুব ভালোভাবে স্টেবল করে ভিডিও করুন, সেক্ষেত্রে ভালো একটি রেজাল্ট পাবেন। এবং ফ্রন্টে পেয়ে যাবেন 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এবং এই ফোনটির দাম নিয়ে কথা বলতে গেলে মানে 18 থেকে 20,000 টাকার মধ্যেই বাংলাদেশ মার্কেটে পেয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এবং এই ফোনটির ভালো দিক এবং খারাপ দিক নিয়ে কথা বলতে গেলে খারাপ দিক ওই একটি আছে, মানে ওই যে বললাম চিন বেজেল একটু মোটা, তবে আরেকটু ন্যারো হলে আরো ভালো হতো। এবং ভালো দিক অনেকগুলোই রয়েছে, যেমন 120 হার্জের রিফ্রেশ রেট এবং ফ্রন্টে পেয়ে যাচ্ছেন 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, ব্যাক প্যানেলে পেয়ে যাচ্ছেন 108 মেগাপিক্সেলের ক্যামেরা। এবং এই ফোনটি দিয়ে কিন্তু গেমিং খুবই ভালো প্লে করতে পারবেন, মানে মোটামুটি ভালো স্মুথ প্লে করতে পারবেন। মানে বাজেট হিসেবে ফোনটি খুব ভালো একটি পারফর্ম করবে, মানে এই বাজেটে এই ফোনটি নিলে ভালো হবে, খারাপ না। সো বন্ধুরা, আজকের ভিডিও ছিল এই পর্যন্তই, দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে।